কথাই বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি যে তারা, তোরে ফিরেছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি যে তারা, তোরে ফিরেছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি তোরে ওতে চাপি রেখে, আমি আগে বুঝিনি তোরে ওতে চাপি রেখে। দিদিরা তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদ কর, গাঁজা কর, জুয়া কর, বিড়ি কর, সুদ কর, খৈনি কর, নোচা কর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বশে প্রেম করে একটা বেদের ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব, তা ও যন্ত্রণার মানুষ হয়। 20 বছর সংসার করছি, এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। চিরকরা চলাফেরা রে তার দিদি, যদি ডান দিকে যেতে বলি বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে ভালোবাসা জানলা দিয়ে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, তু বরসে রে और प्रेमिका के पहले छिटन भेजन दे, और प्रेमिका के पहले छिटन भेजन दे। चिम चिम बरसाई भिजते भोला गे, चिम चिम बरसाई भिजते भोला गे। ओ सतिया आज मुझे प्रेम जागे, तोबड़ा गले ओ तोबड़ा गले छूते जाए प्रिया रे, तोर लागी मोन मेघा रे मेघा, ওরে বাবা রে আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো। বাবা এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না। কেন মেঘা তো রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? কেন এটা কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, ইতিহাসে শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে, আর স্বামী স্ত্রী যখন সংসারে গন্ডগোল বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। বুঝলাম। দাদা কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই? একটা মাত্র ছেলে কোথায় পাঠিয়ে দিয়েছে, যতবার বলি ছেলেটা আমার কাছে দাও, বলে না ছেলে তোমার কাছে দিলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে। আজ 25 সাল হয়ে গেল, এখন জিজ্ঞাসা করছি ছেলে কোথায় আছে, বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। সেখানে তো ছেলেটার আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় আমার সন্দেহ হয়। না না, বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার যতটা ধারণা আমার ছেলে না, জনগণের ছেলে আছে। ও বাবা গো, এর ভাষা শোনা, নিচের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। এলাম ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। আমার ছেলে হলে সে ডাক্তার হবে কেন? সে তো বেদুয়া হবে। আরে বাবা, ও যখন ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। বেশি ইনকাম করবে ওই জন্য ডাক্তার করছো? টাকা। তোমাকে একটা কথা বোঝাই মেঘা, এই এলাকায় ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? কিন্তু এই এলাকায় বেদুয়া কজন আছে? আমি একা আছি। সকালবেলা বেরিয়ে যাবো, সাপ খেলা দেখাবো, 150-200 ইনকাম করবো, রিল্যাক্সে চলে যাবো। ও বাবা কই এর ভাষা শোনা, এখনকার বাজারে নাকি 1-150 টাকা সারাদিন চালিয়ে নেবে। নেবো না না দিদি, আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি। কি বলবে? এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম, তা যতবার আমি লুকিয়ে এনার সঙ্গে দেখা করতে যাব, আমার এই হাতটা চেপে ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না বলেছিল। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। করেছে
সন্ধ্যেবেলা আমাদের বাসর ঘর, মিথ্যে কথা বলবো না দিদি, জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি। আর আমি ওই ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম। তবু তো ডাবের মাথায় যদি শীষ থাকতো গো। ছিল, তুমি খুঁজে পাওনি। মিথ্যে কথা একদম বলবে না, সারা রাত আমি কই মাছ ধরার মতন হাঁচা করেছি, একটাও শীষ পাইনি। একদম মিথ্যে কথা বলবে না। কি বলেছিলে, কি বলেছিলে? কে? পিছন থেকে এসে তুমি বলো রে চোখটা বন্ধ করার জিনিসটা বার করছি বলেছিলাম। যেই বলেছে রে দিদি, বুকের ভাতাচ্ছি উঠাচ্ছে না। দেখেনি, হার্ট ফেল হয়ে গেছিল। হাটুল হবে না বাবা, নতুন মেয়ে বাসর ঘরে কি সব পার করে দেখাবে, ভয় লাগবে না বলো তাহলে দেখি। এই দিদি রে ভয়তে হাট পড়ে খাটার নিচে পড়ে গেছি, কোনো রকমের জল টল ছিটিয়ে খাটের ওপর বসিয়ে বলে নাও চোখ খোলা বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, বুক চাপড়া আমার সামনে বসে আর বিন বাজিয়ে সাপ খেলা দেখাচ্ছে। তা আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না, তাকে সিংহ খেলা দেখাবো? তারপরে রে দিদি ঝাঁপির ভিতর থেকে একটা সাপ বার করেছে, সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তবাড়ি এসব নিয়ে খেলা করি। ধোড়া সাপ নিয়ে খেলা করিস? আমার বহুত ডর আছে না। ডর মাইরি তোর যা ভাষা ছিরি, হ্যাঁ। তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, এই করতে সামনে লকডাউনে হ্যাঁ। 150 টাকা কিলো খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা হা করে হাসতে হবে না, এটা ভালোবেসে বলেছে। হ্যাঁ, ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ওদের পাড়া সাপ খেলা দেখাতে গেছি, ও আমার 3 তলা থেকে দেখে পছন্দ করেছে। আমি বলি শালা আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করলি? আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার কি দেখে বিয়ে করলে? বল তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই। দাদা 3 মাস আগের কথা একটা বলি, ও আমাকে ভালোবেসে একটা চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে, মুখ ফুলে গেছে। আমি বলি ওরে শালা একই বিষ ওর দাঁতে রে। হ্যাঁ, আমার দাদু সেপাড়া থেকে এপাড়া সাপখেলা দেখাতে এসেছে, বলে তোর মুখে কি হয়েছে দেখি, ঝাড়ফুঁক করে দিয়ে যাই। বলে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছে, গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে তোমার লাতির মুখে কি হয়েছিল? দাদু কি বললো জানো? বলে আমার লাতির মুখে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রপড়া? দাদু মনে হয় ভুল বলেছিল, তোমার যা গাঁটে গাঁটে বিশ্বাস, তুমি সিঙ্গুর চাঁদা ভিয়ে আছো। সিঙ্গর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। হ্যাঁ। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম, চোখে তুলসী পাতা দিয়ে বলো হরি বলে তো শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা তো আমি জানি গো, আমি সাপুড়ে আছি। তুমি কি বিষাক্ত নাগিন আছো আমি জানি না। যে কথা বন্ধ করো, যে কথা বলছিলাম। আরে আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কেন আবার? কালকে আমার দীপ বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? হ্যাঁ গো। এই ও ডাক্তার হয়েছে? ও বিরাট ডাক্তার হয়েছে। আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। তুমি তো বাবা। ও বাবা, আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। ও ও মেঘা, আমি কি করবো, কোথায় যাবো? আরে শোনো, আমি ডাক্তারের বাবা মেঘা। তুমি বাবা কি বলি শোনো। বলো। ছেলে বাড়িতে আসছে, হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে না। কি? তোমার ছেলে ডাক্তারি পড়াতে গিয়ে ওর মাথাতে কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। এই দেখ তো টাকার গোষ্ঠীর কাটায় আগুন পেতুয়া কোথাকার। এই হ্যাঁ। এ কি শ্বাস সাজাচ্ছ তুমি? কেন? ছেলে আমার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। হ্যাঁ। তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁদা লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নয় গো, তুমি যে বলছো ছেঁদা লাইট মেরে দেখবে, এটা স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? হ্যাঁ গো। আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাজতে দিতে হবে না। কি বলি শোনো, হ্যাঁ। ছেলে বাড়িতে আসছে, যা যা ভালো মন্দ খাই রান্না করছি, হ্যাঁ। আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে এসো। চলো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে গো। আমাকে জঙ্গলি বলুক মুগলি বলুক আমি রাগি না। কেন বলো তো? ও যদি না আমাকে বিয়ে করতো, আমার কে বিয়ে করতো? আমি তো সেই মুল্লুক থেকে এসেছি। হ্যাঁ গো। হ্যাঁ, তাছাড়া সবাই আমাকে কত খারাপ কথা বলে। আমার মতো ছোট জাতকে বিয়ে করেছে বলে ও তো বাপের ঘরে উঠতে পারে নাই। হ্যাঁ, সবাই বলে তুই বেদুয়াকে বিয়ে করেছিস, ওই জন্য ছেলেকেও দেখেনি, আমাকেও দেখায়নি। এখন যখন ছেলে ডাক্তার হয়ে ফিরছে না, এবার বাপের ঘরে যাবে। আর তোমরা কেউ আমাকে বেদুয়া বলতে পারবে না, জঙ্গলি মুঙ্গলি কিছু বলতে পারবে না। ও তো বলছে জঙ্গলি, ছেলে আমার ডাক্তার, আমি ডাক্তারের বাবা। এমন সাজবো না, পাগল হয়ে যাবে মেরা সালি। আমার দিলের বিলে লিখে দেব যার নামে রে এই আমার
प्यार लाल रे प्यार लाल रे दुनिया हिला के मरते हट जाए तान बातेगा दुनिया हिला के मरते हट जाए तान बातेगा चाहे गुली चले चाहे बा तो ये बनवा हमर सदा चाहे गुली चले चाहे बा तो ये बनवा हमर सदा चाहे गुली चले चाहे बा तो ये बनवा हमर सदा আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি লিজা হাই দিদি কখন এসেছিস বল? এই তো এলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো ওরে আমি যা ভালো আছি ফার্মে পোল্ট্রি মুরগিটা মনে হচ্ছে অত ভালো নি দিদি জামাইবু কোথায় একটু ডাক পিছনে লাগি তোরা আসবে বলে সাজতে গেছে অপেক্ষা কর তো জামাইবু সেজে গুজে এক্ষুনি তোর কাছে চলে আসছে যেন জামাইবাবু আর শাড়ি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? আমি এখন ডাক্তারের বাবা, আনন্দে আত্মহারা হয়ে যাব। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাইবাবু আরে তুই চলে এলি, আমার দ্বীপ কোথায়? এই দ্বীপ আছে, অত চিন্তা করছিস কেন? দ্বীপ বলছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও হ্যাঁ। আর আমি আমাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা? কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। সার পছাবার নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে। সারপ্রাইজ মানে চমকে দাও? হ্যাঁ গো। আমি বলি হয়তো সার্পো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা? কি? দীপের কি হয়েছে? দীপ ফ্লাড হয়ে গেছে কেন? ফ্ল্যাট হয়নি গো। ও যে বলছে 5টার সময় ফ্লাড হয়ে গেছে। আরে ওটা 5টার সময় দিয়ে এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? না। এত বড় লোক হয়েছে, ফ্লাইট বোঝো না? সেটা কি আছে? আরে মাঝে মাঝে আকাশ থেকে হো করে আওয়াজ করে একটা তিন মুখো হুদনো উড়ে যায় জানো। উড়োজাহাজ বিয়ে আছে? ওই মাল তোমার বাবার একটা ছিল না? হ্যাঁ? তুমি যে বলেছিলে বিয়ের সময় তোমার একটা উড়োজাহাজ আছে তোমার বাবার। ও ভগবান, আমার বাবা ছিল না। হ্যাঁ? আমার ভাইপো একটা চিপসের প্যাকেট পরে কিনেছিল, হ্যাঁ। আর সেই চিপসের প্যাকেট একটা ছোট ফুটকে উড়োজাহাজ পড়েছিল। ওই উড়োজাহাজে চেপে দুজনে জামাই ষষ্ঠীতে চলে যাবো। এই, হ্যাঁ। এ কি সাজ সাজাচ্ছো তুমি? কে? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। এই, আমি বেগুন বাড়ির ভূত আছি? বেশি উল্টো সিধা কথা বলবে না। আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়ে গাছালি, আমি এসে গেছি। ওই জন্য তো বিনটা বাজিয়ে দিচ্ছি। বলি দুজনে মিলে বাড়ির মধ্যে কি বুকে পিঠে ডান্স হাঙ্গামা করছো? এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়ে গাছালি। জামাইবাবু কমলে লেবু, জামাইবাবু কমলে লেবু, আমি যে চলি। চলে যাবি কেন? একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি শুরু বুড়ি, আসবে ছেলে বাড়ি তুই করি শুরু বুড়ি, কাঁচামালা লাগিয়ে তুই হলি রে জমি, কাঁচামালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসছি আর শরীরটা খুব টাওয়াটা লাগছে। সে কি রে, তোর পকেটে পয়সা নেই, তুই টায়ারে করে যাবি কেন? আরে টায়ারে নয় গো, ও যে বলছে টায়ারে করে যাবে, ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর তো এসছে তো, শরীরটা ক্লান্ত লাগছে। মেঘা, এতদিন জানতাম টায়ার মানে গাড়ি চাকাতে লাগায়, হ্যাঁ। এখন বলছো টায়ার মানে শরীর ক্লান্ত। সব উল্টো সিধা ভাষা আমার ভালো লাগে না। দিদি তাহলে আমি ফ্রেশ হয়ে আসি বাড়ি থেকে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দিই। বলি এবার কি বিন বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছো? গর্তের ভিতর থেকে সাপ বের করিনি, গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। কি বলি শোনো মেঘা, কি? সকালবেলা এয়ারপোর্টে যেতে হবে 5টার সময় ছেলেকে আনতে, ঘুমিয়ে নেবে। চল চলো চলো। বাবু আমাকে বাঁচাও, আরে পুলিশ আমাকে তাড়া করছে, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন? এ খোকা, চুরি করেছিস না ডাকাতি করেছিস? পুলিশ তাড়া করেছে কেন? তাছাড়া এখানে থাকার জায়গা হবে না, অন্য ডেরা দেখে নে। আরে বাবু আমার বাড়ি অনেকদিন আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে হ্যাঁ। আজকে রাত্রকে আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল,
সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লটর পটর শুরু করে দিয়েছিলে, সে কথা আমি ভুলে গেছি, আবার ওকে থাকতে দেবো? দেখছিস কি, চলে যা। আরে বাবু আমার দুটি পায়ে পড়ছে বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো, সেবা করা মানুষের ধর্ম। বিপদে যখন পড়েছে আজকে রাতটাকে আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। কেন, ভালো ছেলে দেখেছো, পাগল হয়ে গেছো না? সঙ্গে সঙ্গে থাকতে দিতে পার, দেখছিস কি, চলে যা। ভাই পরম ধর্ম, ইহাই পরম কর্ম, তুমি পেতে কি চাও? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? বেশি চুলকাচ্ছে না? এ বাড়ির মালিক আমি আছি, যা বলবো তাই শুনবে, দেখছিস কি, চলে যা। ভাই পরম ধর্ম, ইহাই পরম কর্ম, তুমি পেতে কি চাও? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। কানের বচন লেখে হরি সাধন, কানের বচন লেখে হরি সাধন, তোমায় বোঝাতে ফুরাবে বলনে সাধন, তোমায় বোঝাতে ফুরাবে। ঠিক আছে, আর বুঝাতে হবে না। শোনো, থাকতে দিচ্ছি আমি, কি বুঝি আর না বুঝি সময় এলে বুঝিয়ে দেবো। এ খোকা, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ। আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাব। যাবি তো? হ্যাঁ। নাকি আগে ছেলেটার মতো 44 দিন থেকে তবে থাকবি? শোন, সাবধানে শুয়ে পড়, এদিক ওদিক তাকাবি না। তোর এখনকার ছেলেরা বহুত বদমাস আছিস, যে পাত খাস সে পাত ছিঁড়িস। যা সাইড হয়ে শুয়ে পড়। কি বলি শোনো, হ্যাঁ। সকালবেলা এয়ারপোর্টে 5টার সময় ছেলেকে আনতে যেতে হবে, ঘুমিয়ে নেবে এসো। যাও যাও, তোমার তো কোনো কাজ নেই, কাজের মধ্যে খাওয়ার শোয়া আর সকালবেলা বিনটা নিয়ে পাড়ায় গিয়ে আর পিয়া পিয়া পিয়া। ও বাবা, কালকে সকালবেলা ছেলে আসবে, দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখবে লোকটা কোথায় ছেলে বললে না, দিদি আমার নজরে পড়ে না, কি হেভি লাগছে দেখ। ও বাবা, মাথায় আবার কত বড় একটা ব্যাগ, দেখো ব্যাগে কি খাবার টাবার আছে নাকি, বলে দেন কি করিব। আমাদের লোকটা তো লোকটা ঘুমাচ্ছে, ডাকি তারপর খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। তারা লোকটা ডাক, এই দেখো, এই দেখো, এই বাবা কি ঘুম ঘুমোচ্ছে বলে না, এই লোকটা কি শেষ ঘুম ঘুমোচ্ছে, এত ডাকছি লোকটার কোনো সাড়া পাই না। এই দেখো, এই দেখো, ওটো না। কি হচ্ছে মেঘা? কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। গাড়িকে সুমো পোকা বলে? ঠিক আছে, এখন ঘুমিয়ে নাও, সকালে এনে দেবো। আরে ওটো না। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? এ বাবা পরে ঘুমাবে, কি বলছি শোনো। হ্যাঁ। লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ। মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তোমার ব্যাগে টাকা আছে, তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো না চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। এই শোনো, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়, পরের জিনিসের লোভ করতে নেই, ওসব খারাপ জিনিস ঘুমিয়ে নাও। শোনো, শোনো। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। শোনো, এই দেখো, ছেলেটা ঘুমাচ্ছে, তা এইসব করতে নেই মেঘা, মাথা থেকে ব্যাগটা নিয়ে চলে আসবে। তুমি কথা বলো না তো, কি আছে তার সিঙ্গাই ব্যাগ আছে? আরে খুলে দেখো না কি আছে শুধু। হ্যাঁ, দেখো তুই টাকা তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ। এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে। আমরা ফুটপাতে খেলা দেখাই, আমাদের 2-1 ঘা দেয়, আমরা জানি। যাও ব্যাগটা রেখে এসো। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে, হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেবো। তুমি মার্ডার ভি করবে? আমি মেয়ে মানুষ, আমি মার্ডার করব। কে করবে? তুমি করবে। আমি? হ্যাঁ। বিশ্বাস করো মেঘা, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই, আমি ঘুমিয়ে যাচ্ছি। শোনো, আরে শোনো, তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, হ্যাঁ। আমি বটিটা নিয়ে আসছি, হ্যাঁ। তোমার কাছে দেবো, হ্যাঁ। তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। এই, আমি পারবো না মেঘা, এই আমার বহুত জ্বর মেঘা, মেঘা আমার হাত কাঁপছে গো। ও কিচ্ছু হবে না, আমি বলছি তাড়াতাড়ি কাজটা সেরে দাও। পারবো না মেঘা। আরে পারবে না মানে টাকাগুলোর প্রয়োজন কেন বুঝতে পারছো না? টাকার জন্য মানুষ খুন করবে? কি করবে আমি, হ্যাঁ? কি দিয়েছো তুমি? সারা জীবন তো আমার এইভাবে রেখেছো। কি বলি শোনো, ছেলেটা ডাক্তার, ওর টাকার প্রয়োজন, তুমি তাড়াতাড়ি দাও। মেঘা, আমি তোমাকে সারা জীবন কেটে খাও। হাঁটতে হবে না, তুমি পারবে না তো?
বলো তুমি পারবে না? না। তুমি যদি এই কাজটা না করো তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাবো। এই তুমি চলে গেলে আমি কাকে নিয়ে? তাহলে বলো তুমি এই কাজটা করবে? ঠিক আছে আমি মারছি। আমি কি বলছি শোনো, তুমি একদম ভয় পাবে না, তাড়াতাড়ি ছেড়ে দাও। পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। কিচ্ছু হবে না, কেন তুমি মারছি কিন্তু। মারো। কি বলিস শোনো? বলো। বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো। সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব। রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবো। চলো রান্নাঘরের কোণে রেখে চলো দেবো। চলো। পাখি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? ও মা, 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে? হ্যাঁ। তাহলে আর ঘুমিয়ে লাভ নেই, চলো ইয়াদ করছি তবে ছেলেকে আনতে। চলো চলো চলো। চলো, দেরি করো। ও জামাই বাবু যাচ্ছ কোথায়? আরে ছেলেকে আনতে যাচ্ছি তো। এয়ারপোর্টে? হ্যাঁ। আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন? দীপ্ত আমার সঙ্গেই চলে এসেছে। দীপ তো সঙ্গে চলে এসেছে, তা বাড়িতে পারাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? না। আরে কি বলছো কি? আরে থাকলে তুই কি দেখতে পেতিস না? আচ্ছা কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? না, 10টার সময়। চেপে যাও। আরে ও তো বাবু লোক আছে, ও তো বেদুয়া হবে না না। না না, ওটা দিব নয়, বলো বলো। না রে, কেউ আসেনি। আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। বলতো ছেলেটা দেখতে কেমন? ওই তো লম্বা মতো ছেলে, গাঢ় ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা পরেছিল আর লাল জামা পরেছিল। লাল জামা পরেছিল, চোখে চশমা ছিল, লাল জামা পরে। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ ছিল, লাল জামা পরেও ছিল, হাতে চোখে চশমা। এই মেঘা, এই রান্নাঘরে চলো তো। বলতো এই ছেলেটা কি না? হাই, এই তো আমাদের দীপ। এই আমার দিন, এই আমার স্বপ্ন। না কে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে শিখিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। সেই আমার দিন। পাল্লা দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? হ্যাঁ রে, আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তাটা ভর্তি করেছি। আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। ও আমার কথা শোনেনি রে, আমি ছোট জাত আছি না। আমি ওকে বলেছিলাম পরের গচ্ছিত তোর নিজের পুত্রের সম হয়। আমার কথা শোনেনি। কতবার বলেছি ছেলেকে দেখা না, বলে না তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি না। তোমাকে সবাই বেদুয়া বলে, আমাকে কত ছোট ভাষায় কথা বলে। যেদিন ছেলে ডাক্তার হয়ে আসবে দেখবে তোমাকে আর কেউ বেদুয়া বলবে না। আমি সেদিন বাপের ঘরে যাবো, আমি সেদিন বাপের ঘরে। হ্যাঁ, তুই ফোন করেছিস গ্রামে সবাইকে বলছি বলে গ্রামে আর কেউ রোদে বুকে মরবে না। আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসছে, তোর সবাই আসবে আমার বাড়িতে। আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসছে। তুই তো বললি ও নাকি আমাদের সারপ্রাইজ দেবে। এ কেমন সারপ্রাইজ রে? জামাই বাবু, বল না। এই মেঘা, এই বুকে খুব কষ্ট হচ্ছে জানো, বুকে খুব যন্ত্রণা হচ্ছে। দেখি ছেলেটা একটু দাও তো, বুকের যন্ত্রণা একটু কমে কি। এই আজ আর তোমার ভয় নেই, ও আর আমার মতো বেদুয়া হয়ে যাবে না। দাও না, দাও দেখি একটু, ছেলেটা দাও, বুকের যন্ত্রণা দেখি একটু কমে কি। জানিস ছোট জাত বলে নিজের ছেলেটা কোনোদিন বুকে জড়িয়ে আদর করতে পারবো না। জামাই বাবু, এর থেকে আর এই মেঘা দাও না দেখি গো। কোনোদিন তো আনন্দটা কি জানি না, আনন্দের ভাগটা কি কোনোদিন বুঝিও না। ছোট জাত না, তোমরা যে যা বলেছে সব মাথা পেতে সহ্য করেছি। আজ ছেলে ডাক্তার হয়ে আসছে, কত আনন্দ দিয়েছিলাম। কাল বৈশাখী ঝড় এসে সব
এই মেঘা দেখি দাও দাও দেখি ছেলেটা একটু দাও না গো, খুব কষ্ট হচ্ছে, বুকের যন্ত্রণা একটু কমে কি, দাও দেখি দাও দাও দেখি দাও দেখি। ভগবান আমার কোন পাপে সাজা দিলে গো, আমার সবকিছু কাড়িয়ে নিলে, আমি কি নিয়ে বাঁচবো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভেঙে গেল আজ স্বপ্ন, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার, গেল যে স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, নিয়ে বাঁচব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে